আমি এতবার জার্নি করছি, আমার এইবারের মতো একটা এক্সপিরিয়েন্স কখনো হয় নাই। আমি ভাবিই নাই যে আমি রাস্তায় এরকম একটা জিনিস দেখতে পারবো। তো আমি এখন ব্লগের মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো যে সেই জিনিসটা কী ছিল। একদমই আনএক্সপেক্টেড ছিল। এই যে দেখেন, এই লোকটাকে নিয়ে সেই কাহিনীটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমি সব গোছগাছ করতেছি তো গোপালগঞ্জ যাওয়ার জন্য। তো আমি এখানে আমার নর্মাল ড্রেসের পাশাপাশি কিছু বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, কারণ সামনে একটা বিয়ে আছে। তো ওইটা অ্যাটেন্ড করে দেন একবারে আসবো ইনশাল্লাহ। তো এর জন্য কিছু শাড়ি নিয়ে নিছি। এই যে একটা শাড়ি, আর এই শাড়িটা হচ্ছে আমার মেজু বোন আমাকে বলছিল যে নিয়ে যাওয়ার জন্য। এটার ভাঁজগুলো একটু ঘুষাই গেছে, যেটা হচ্ছে টান টান করতে হবে আয়রন দিয়ে। আর তো এই তো আমার গোছগাছ শুরু, মাত্র কমপ্লিট একদমই না, মাত্র শুরু। আর এটাও একটা শাড়ি আমার। তো এই তো সব এলোমেলো করে নিয়ে বসে পড়ছি। আর কালকে রাতেই হচ্ছে লেদারটা বের করে রাখছিলাম গুছাবো দেখে। আর আফির জামা কাপড়গুলো সব এখান থেকে লেড়ে দিছি যেন তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। তো দেখা হচ্ছে আজকে যাওয়ার পরে কবে আবার আসবো, দেন ফুচকা খাবো আব্বুর হাতের। তার জন্য হচ্ছে রিয়াদকে বলছিলাম যে আমার জন্য আসার সময় একটু ফুচকা নিয়ে এসো। এখনো হচ্ছে ফুচকা নিয়ে আসছে। তো আমি এখন আমি ফুচকা খাই না অনেক দিন হয়েছে, অনেক দিন। কারণ আমার শরীর অসুস্থ হওয়ার পর থেকে কোনো নাস্তাই খাইতে ভালো লাগতো না। শুধু কয়েকদিন রাত্রে রিয়াদকে দিয়ে কাচ্চি আনাইছিলাম আর ফ্রাইড রাইস আনাইছিলাম, দেন পিৎজা, এগুলাই খাইছি বাইরের খাবার, বাট খাবার খাইতে মন চাই নাই। তো আজকে এর জন্য বললাম যে আমার জন্য একটু ফুচকা নিয়ে আসো। ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আব্বু ফুচকাগুলোকে এমনি দিয়ে দেয় আর সাথে ভর্তা আর এগুলো পাঠায় দেয়। বাট আজকে আমি বলছি একদম ডিরেক্ট বানায় নিয়ে আসবা, কারণ ওইটার থেকে এভাবে বানায় খাওয়াটা আমার কাছে যেটা বানানো থাকে দোকান থেকে, ওটা আমার কাছে বেশি মজা লাগে। আমার চা খাবে? আমার চা খাবে? চা খাবে? তুমি চা খাইতে চাও? এই দেখা, তোমার বাপের উপরে ভরসা করে এই যে তোমার জিনিসগুলো থুই দিছি। আর জীবনে যদি বেটার উপরে ভরসা করছি, কিছু গুছাই নাই আমার। ওই যে আমার কাঁথা রয়েছে, দেখছো? তাই 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 ওর খোঁজে কই। তুমি আফিস আমাকে গুছাই দিবা না? হ্যাঁ, বিয়ে গুছাই দিবা না? আবার কি না, এখন একদম ভোর হয়ে গেছে। এখন হচ্ছে আলো ফুটে নাই, 5:12 বাজে। আমার এই ব্যাগটা একদম কি বলবো, ফুলে ফেপে একাকার হয়ে গেছে। আর অ্যামাজের জন্য আমি কখনো যদি লং জার্নি করি বাসে করে, তখন অনেক মিনিমাল ড্রেস নেওয়ার চেষ্টা করি যেন ঘেমে না যায়। তো এই গেঞ্জি আর প্যান্টটা নিচ্ছি, আর হচ্ছে প্যাম্পাস রেডি করে রাখছি। আর আমাদের অলমোস্ট সব গোছানো শেষ। এখন হচ্ছে 6টা বাজুক বা আলো ফুটুক, দেন আমরা রেডি হয়ে বের হয়ে যাবো। বাই। আমাদের রান্নাঘর থেকে ভিউ অতটা ভালো আসে না, তারপরেও এখন ভোর হয়ে গেছে, 6টা পুরোপুরি 5:59 বাজতেছে। তো এখন হইতেছে আফির জন্য নুডলস রান্না করবো, কারণ সারা রাস্তা তো খালি পেটে থাকবে। দিন শেষে আমি আইসি ওদিন রান্না দেখাইতে আমার। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক উপকার করলাম। তো আমার কাছে তুমি আপনি থেকে নিয়ে গেছো না? তো কতবার আইসি, কমই তো আছি। ভালো হয়েছে, আমিও খাইছি তুমিও সব খেয়েছি। তো তারপরে আমরা বেরোয় পড়ছিলাম, রওনা করে দিছি। তখন 6:30 বাজে। আর এই জুতাটা ছিল আমার বিয়ের জুতা, যেটা আমি বিয়ের দিন পরছি আর 2.5 বছর পর আজকে পরলাম। তো এখানে রিয়াদ আর রাহুলও চলে আসছে। রাহুল হচ্ছে আমাদের রিক্সা পর্যন্ত উঠাই দিবে। তো আমাদের একদমই হ্যাসেল করতে হয়নি, কারণ বাসার বাড়ি হচ্ছে আমরা রিক্সা পেয়ে গেছিলাম। তো আমার তার চাচুর হাত ধরে পুত পুত স্যান্ডেল পরে হাঁটতেছিল। তো রিক্সাটা একদম বাসার সামনেই দাঁড়াইছিল, আমরা ওই রিক্সা উঠে গেছি। তো রিক্সাওয়ালা মামা আমাদের সাথে অনেক গল্প করছে, অনেক ভালো ছিল। অনেক বক বক করতে করতে আমরা যাচ্ছিলাম।
তো এখানে আসার পর এই যে লোকটা আছে, আমি জুম করে দেখাইতেছি, যাকে ধরে উঠাইতেছে উনি হচ্ছে স্ট্রোক করছে। মানে আমার সাথে কথা বলতেছিল যে আপনারাও কি গোপালগঞ্জ যাবেন, আমি বললাম যে জি। তো এই কথা বলার পরে 2 মিনিট পরেই শুনি যে কে নাকি স্ট্রোক করছে, যে দেখি যে এই লোকটা। তো কন্ট্রাক্টরটা অনেক ভালো ছিল, যে কিনা এনাকে একদম ধরে উঠাই দিছে, বসাই দিছে। তো আফি হইতেছে এখানে বসেছিল ওর বাবার সাথে। আফি সব জার্নিতে ওর বাবার কাছেই থাকে, আর রিয়াদও আমার কাছে বেশি একটা দেয় না, কারণ আমি অসুস্থ হয়ে যাই এই কারণে। তো এই পুরোটা জার্নি আর বাসায় যাওয়ার পরে এই ব্লগটা হইতেছে, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের মতো আল্লাহ হাফেজ।